ওরে গাঞ্জার আরেক নাম পিনিক যদি হয়, বিড়ির কি নাম দেব বলো না, আমি বিড়ির কি নাম দেব বলো না। আমি তো স্টার বিড়ি খাই। আপাদান তুমি রোজা রমজানের দিন কি করতেছো জায়গায়? আপাদান আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আচ্ছা, এই রোজা রমজানের দিনে তুমি বিড়ি খেতে তোমার লজ্জা করে না? কি করি আপাদান? কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুই যাও টানে, কেউ না বুই যাও টানে। আরে টানতে 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 সব শেষ হইয়া যায়। ডিজে মকবুল বিড়ি খেলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। আরে বিড়ি খেলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। আবার মাথাটা চক্কর দিলে ধরো, আমি তখন খাইনি। তুমি একটা দানা বলা, তুমি বিড়ি খাও রোজা রমজান দিনে। কি করি আমরা বলা বলে অপমানিত হলাম, কিন্তু সুন্দর বলার কারণে প্রশংসনীয় একটি প্রবাদ বাক্য আমাকে মুগ্ধ করেছে। আপনারা আসসালামু আলাইকুম। কি করি কি আমার লজ্জা লাগতেছে, তুমি আমার খাও। আচ্ছা, তোমার যে আজকে কি কত বছর আগে তোমার রোজা ফরজ হয়েছে, তুমি কি জানো এটা? বাজানো ও আমার আব্বা জান, আপনি এটা কেমন কথা বললেন? আমার উপর রোজা ফরজ হয়েছে আরো অনেক আগের থেকে, কিন্তু আমার উপর যে ঠিক সেম ভাবে আরো একটা জিনিস ফরজ হয়েছে আরো অনেক আগে, সেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, কিন্তু আপনি সেটা চোখে দেখেন না। আপনি এই সিঙ্গেলের কষ্ট বোঝেন না। আব্বা জান অলরেডি মনে হয় আন্দাজ করতে পেরেছেন আমি কি বোঝাচ্ছি। আমার উপর যে এই রোজার মতো করে বিয়েটাও ফরজ হয়ে গেছে রে বাবা। আপনি এ নিয়ে কোনো কথা নাই, ব্যথা নাই, মাথা ব্যথা নাই, আপনি বলেন না কিছু। আব্বা জান আপনি রোজা নিয়ে যেমন করে যুক্তি দিয়ে কথা বললেন, ঠিক সেম ভাবে যদি আমার বিয়েটা নিয়ে কথা বলতেন রে বাবা, তাহলে আমি আজকে আপনার ছেলে হিসাবে নিজেকে প্রেগন্যান্ট ফিল করতাম, গর্বিত ফিল করতাম। গভীর রজনীতে যখন সবাই চারি খাওয়ার জন্য ওঠে রে বাবা, তখন আমার ঘুম ভাঙে না। আমার ঘুম যেন আস্তে পিষ্টে জড়িয়ে ধরে, চোখে মুখে ঘুমের ছাপ। এখন প্রশ্ন করবেন কেন? কারণ আমাকে ডাকার মতো মানুষ নাই। মধুর সুরে যদি একবার কেউ ডেকে বলতো, ওগো স্বামী যান, একবার আপনি উঠে যান, রোজা রাখার জন্য আপনি সেহরি খেয়ে নেন, আমার হাতের সুন্দর সুন্দর রান্না আপনি খেয়ে করে দিবেন কান্না। হ্যাঁ, এটা বলার মতো কেউ নাই। আর আমার এই কষ্টটা আপনি না দেখে